এমন একটা সময় ছিল মানুষ মুখ খুলে কথা বলতো না, স্বস্তির সাথে চলাফেরা করতে পারতো না, তার কর্মস্থলে গিয়ে কাজগুলা করতে পারতো না, মেধা মূল্যায়িত হতো না, সম্মানিত মানুষকে সম্মান দেওয়া হতো না, অপদস্থ করা হতো। মানুষের জীবন কখন কাটটা চলে যায় তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। কে কখন অদৃশ্য হয়ে যাবেন কেউ জানতো না। অদৃশ্য মানুষগুলো আবার বুকে ফিরে আসবে কিনা এটাও জানা ছিল না। কার কখন পঙ্গুত্ব বরণ করতে হবে, লাঠিয়ালদের হাতে, ঠেঙ্গাড়ে বাহিনীর হাতে জীবন যাবে, পঙ্গু হবে, এই আতঙ্কে গোটা জাতি ভুক্ত। কোন মার বুক কখন খালি হয়ে তিনি চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এটা দেখার জন্য অপেক্ষা করতে হতো। কোন যুবতী বোনটি বিধবা হয়ে যাবে, অবুঝ সন্তানগুলো এতিম হয়ে যাবে, এই আশঙ্কা গোটা জাতিকে গ্রাস করে বসেছিল। এই 15.5 বৎসর মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা কেড়ে নিয়েছেন তারা বাইরের কোনো বর্গী নন, তারা এদেশেরই মানুষ, তারা এখানেই জন্ম নিয়েছেন। কিন্তু এতটাই তারা বেদরদি এবং বেপরোয়া হয়ে উঠলেন যে সামান্য শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা সব কিছু তারা বেমালুম ভুলে গিয়েছিলেন। আর আমরা যারা ন্যায় এবং সত্যের জন্য লড়াই করতাম আমাদেরকে তারা একদম সহ্য করতে পারতেন না। তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দফায় দফায় দিয়েছে। তারা অনেক কিছু করেছেন, আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন, সহকর্মীদেরকে খুন করেছেন, আমাদের সহকর্মীদেরকে গুম করেছেন, আমাদের পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন, আমাদের প্রতীকটা কেড়ে নিয়েছেন। শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্য কোনো পার্টির ক্ষেত্রে এই কাণ্ডগুলা ঘটে নাই। হ্যাঁ, খুন গুমের ঘটনা ঘটেছে, মামলা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা হয়, কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি কোনো পার্টির দায়িত্বশীল নেতাকর্মীদের বাড়িঘর বোল্ডোজার দিয়েও ভাঙা হয়নি, সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমরাই একমাত্র মজলুম ছিলাম না, যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজলুম ছিলেন। এমনকি দেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে। আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাজনীতি সার্থক, না করতে পারলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই, ছাড় দিবেন না। আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন, আবার খারাপ কাজ করলেও বলবেন যে না এটা হইতেই পারে, আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না। খারাপ যদি কিছু হয় দেশের সাথে, জাতির সাথে, আপনার ইমানের সাথে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন, আমাদেরকে ছাড় দেবেন না। তবে হ্যাঁ, জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন। আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ, যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন। মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবিধানিক স্তম্ভ 3টা, এরপরেই সাংবিধানিক না হলে ওইটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। ওই 3 স্তম্ভের মেরুদণ্ড সোজা রাখে এই স্তম্ভটা। স্বচ্ছ সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায়। আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়। অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বলতেই থাকব, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না, ধরবেন, আমাকেও সাদা করে ছাড়বেন। প্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, এবারকার যে সুযোগ আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন, সুযোগ বারবার আসবে না। এত নির্যাতন নিষ্পেষণের পর জাতি যে অপূর্ব সুযোগ পেয়েছে,
আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একদল মানুষের হাতে, আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না, মানুষের সমষ্টি মিন করছি, মানুষের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন, যাদের হাতে তুলে দিলে আপনার এই আস্থা জন্মাবে, দেশটা সঠিক রাস্তার উপরে চলবে। একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশের যা আপনারা প্রত্যাশা করেন তা পূরণ হবে। যাদের ব্যাপারে এই আস্থা হবে, আপনাদের মূল্যবান ভোট তাকে দিবেন এবং তাকে ভোট দেওয়ার জন্য জাতিকে আপনারা উদ্বুদ্ধ করবেন।